ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত 10:30টার পর থেকে গোলযোগ শুরু হয় সেখানেও। সহকর্মী রাকিব হোসেনের কাছ থেকে জানব বিস্তারিত। রাকিব, আওয়ামী লীগ সভাপতির বাসভবন সুধা সদনের বর্তমান চিত্র তুলে ধরবেন। আপনাকে ধন্যবাদ। আসলে সকাল থেকে আমি খবর জানাচ্ছিলাম এই সুধা সদনের সবশেষ অবস্থা। এখন যদি বলি তাহলে এখনকার অবস্থা হয়েছে বুলডোজার দিয়ে এবং সরঞ্জাম দিয়ে ভাঙচুর চলছে এবং এর পাশাপাশি কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতাও কিন্তু ভাঙচুর শুরু করেছেন। নিজ উদ্যোগে তারা কিন্তু ভাঙচুরের কাজ করছেন। আপনাকে যদি একটু দেখাই, অনেকেই কিন্তু এই সুধা সদনের উপরে জড়ো হয়েছেন এবং এখানে ভিতরের অংশে অনেকেই ভাঙচুর করছেন। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে তারা চান যে দ্রুত সময়ে এই বাসভবনটি আসলে ভেঙে গুড়িয়ে দেওয়া হোক এবং এটা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে গুড়িয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে অবস্থান নেবেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত এখানে সশরীরে সবাই অবস্থান রয়েছেন। রাত থেকে কিন্তু তারা এখানে অবস্থান রয়েছেন। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এখানে যে অবস্থান নেওয়া ছাত্র জনতা কিন্তু একটা কথা বলছেন বারবার যে এই বাংলাদেশে, এদেশের মাটিতে আর কোনো স্বৈরাচারের পতন হবে না এবং আর কোনো স্বৈরাচার স্থান নিতে পারবেন না। শেখ হাসিনাকে তারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচার আখ্যা দিয়ে তারা বলছেন যে মানুষের এই গত 15 বছরে তার শাসন ব্যবস্থায় মানুষের উপর যেরকম দমনপ্রিয় নির্যাতন চালিয়েছে এবং সেই নির্যাতনের ফলে মানুষের ভিতরে যে ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই বাসভবন ভাঙচুর। এই বহিঃপ্রকাশ কিন্তু এখানে প্রকাশিত হচ্ছে। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে যে যেই আন্দোলন তার পালিয়ে যাওয়ার পর নানাভাবে কিন্তু গত 5ই আগস্ট এখানে কিন্তু একবার আগুন দেওয়া হয়। এরপরে কিন্তু পরিত্যক্ত অবস্থায় ছিল গত 6 মাস। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। এই বাসভবনটি এবং এরপরে কিন্তু গতকালকে আসলে নিজেকে নির্দোষ দাবি করে এবং ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং এই সংক্রান্ত সবকিছু মিলে একটা ভিডিও তিনি পোস্ট করেন এবং সেই ভিডিওর পরে ছাত্র জনতা কিন্তু আরও বেশি বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিক্ষুব্ধ হয়ে ওঠার পরে কিন্তু কালকে তারা এখানে মিছিল নিয়ে আসে এবং ভাঙচুর শুরু করে। প্রথমে অগ্নিসংযোগ করা হয় এই সুধা সদনের ভেতরে, তারপর কিন্তু তারা পুরো সুধা সদন ঘিরে ফেলে এবং ঘিরে ফেলার পর কিন্তু তারা এই ভাঙচুরের কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু যদি বলি তাহলে এটা গুড়িয়ে দেওয়া এবং ভাঙচুরের কাজ কিন্তু চলমান রয়েছে। প্রায় অর্ধেক অংশের থেকে একটু কম কিন্তু আপনার অলরেডি গুড়িয়ে দেওয়া হয়েছে, বাকি অর্ধেকের বেশি অংশ কিন্তু এখন পর্যন্ত এখানে রয়েছে। আর একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে এখানে যে ধরনের নারিকেল এবং বিভিন্ন গাছা রয়েছে এগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে। তো এখন পর্যন্ত আসলে যদি বলি তাহলে এই সুধা সদন এবং এই বাসভবনের আশপাশে কিন্তু সাধারণ ছাত্র জনতা কিন্তু বিক্ষুব্ধ অবস্থান তাদের এই অবস্থান থাকবে যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা সম্পূর্ণ পরিষ্কার না হয়। তারা বলছেন যে এই পুরো এলাকাটা আসলে যার যত স্থাপনা রয়েছে সবগুলো ভেঙে গুড়িয়ে দেওয়ার পরই কিন্তু তারা এখান থেকে যাবেন। এই ছিল আসলে এই সুধা সদনের সামনে থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ রাকিব।